মাঝরাতে হুটহাট খিদা লাগার কারণে অনেক সময় এদিক ওইদিক খাইতে চলে যাওয়া হয়, কিন্তু আজকে এরকম ভাবে খাইতে বের হয়ে যেরকম একটা বাজে সিচুয়েশনের মধ্যে পড়তে হবে সেটা আসলে কখনো এক্সপেক্ট করি নাই। মূলত গতকালকে রাত্রেবেলায় প্রায় 1:25 যখন বাজে, সেই সময় আমি এবং আমার ভাইয়া বের হয়েছিলাম আমাদের চাঁপাইনবাবগঞ্জের বিশ্ব রোড মোড়ের চালকালায় রুটির দোকানগুলোর পাশে, এবং সেইখানে একটা দোকানের উপর আমার বেশ কিছুদিন যাবত লক্ষ্য ছিল যে এই জায়গাটাতে প্রচুর পরিমাণে হাঁসের মাংস বিক্রি হয়, এবং দূর থেকে যখন দেখতাম তখন দেখে আসলে খুবই ভালো লাগতো, এবং সেই এক্সপেকটেশন নিয়েই আমি আজকে রাত্রেবেলায় বের হয়ে ভাইয়াকে বলেছিলাম যে সেখানকার খাবার ট্রাই করতে। এবং সেইখানে যখন আসলাম, আসার পরে দেখলাম যে মূলত প্রায় হাঁসের মাংস শেষের পথে, এবং সেখানে রয়েছিল চালকালায় রুটি, এবং ভাবছিলাম যে হয়তো বা যদি গরুর মাংস সেখানে থাকে তাহলে গরুর মাংসের কালাভুনাটা ট্রাই করবো, বাট ওখানে লক্ষ্য করে দেখলাম যে তাদের গরুর মাংসের কালাভুনাটাও অলমোস্ট শেষ। মূলত 1 প্লেট ছিল, এবং আমরা আসা মাত্র ওখানে দেখলাম যে আরেকজন এসে সেটা পার্সেল নিয়ে চলে গেল। তারপরে আমার লক্ষ্য পড়লো এমন একটা চাটনির দিকে যেটা খাইলে আপনার সকালবেলায় আউটকাম হইতে কি রকমের সমস্যা হইতে পারে সেটা জাস্ট আপনি একবার ইমাজিন করে দেখুন। তারপরে আমরা সেখানে থাকা অবশিষ্ট হাঁসের মাংস অর্ডার করেছিলাম। মূলত এখানে 1 প্লেট হাঁসের মাংসের দাম ছিল 180 টাকা, এবং হাফ প্লেটের দাম ছিল 120 টাকা। যেহেতু ফার্স্ট টাইম আমরা এখানে ট্রাই করতে আসছিলাম, সেহেতু ভাবলাম যে 2টা হাফ প্লেট এখানে অর্ডার করা যাক। এবং যেরকম ভাবে মাংসগুলো নিয়ে এসে প্রিপেয়ার করতেছিল দেখে আসলে অনেক অ্যামেজিং লাগতেছিল। সরিষার তেল দিয়ে গরম করছিল, এটাও থেকে অনেক অ্যামেজিং সুঘ্রাণ আসতেছিল। দেন খাবার অর্ডার দিয়ে দেওয়ার পরে আমি এবং ভাইয়া প্রবেশ করে ফেলি তাদের হোটেলের ভিতরে, এবং হোটেলের ভিতরে প্রবেশ করা মাত্র দেখলাম যে একটা চকচকে আয়না আমাদের সামনে উপস্থাপন হয়ে আছে। সেহেতু সুন্দরভাবে আয়নার সামনে দাঁড়িয়ে হাতটা ধুয়ে নিয়ে একটু ভঙ্গিমা টঙ্গিমা দেখিয়ে আবার চলে গেলাম আমরা বসার উদ্দেশ্যে। এবং ভিতরে যেহেতু মানুষজন একটু কম ছিল সেহেতু আরামসে আমরা কমফোর্টেবলি বসতে পারছিলাম, এবং কিছুক্ষণ বসার মাত্রই আমাদের খাবারটা আমাদের সামনে চলে আসে। এবং সত্যি বলতে সবচেয়ে যে জিনিসটা আমার এখানে ভালো লাগছে সেটা হচ্ছে এদের চালকালায় রুটিটা মূলত একদম মচমুচে অবস্থায় ছিল, যাতে করে আমি যখন কামড় দিচ্ছিলাম মনে হচ্ছিল রুটির চাইতে আমি পাপড় খাচ্ছি, এবং এরকম মচমুচে খাইতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এবং মাংসের কথা যদি বলি তো মাংসের টেস্টটা আমার কাছে সেরকম সিরিয়াসলি ভালো লাগে না, আমার কাছে জাস্ট নট ইমপ্রেসিভ মনে হয়েছে। কারণ মাংসের উপর যদিও খাইতে ভালো লাগলেও ভিতরে যেরকম অবস্থা দেখতেছিলাম অনেকটাই সাদা সাদা ভাব ছিল, এবং ভিতর পর্যন্ত লবণ ঝাল ওরকম ভাবে ঢুকে নাই, যার কারণে খাইতে অতটা ভালো লাগে নাই। এবং যখন মাংসগুলো খাচ্ছিলাম তখন সেটা থেকে কেন যেন একটা আলাদা মিষ্টি মিষ্টি ভাব আসছিল, যেটা একদম টেস্টের সাথে যাচ্ছিল না। তারপরে মাংস খাইতে খাইতে এটার সাথে আমাদের একটা আমরা ঝোল অর্ডার করেছিলাম। ঝোলটা মূলত তারা মাংস থেকে এনে দিয়েছিল, হয়তো বা হাঁসের মাংসেরই ঝোল হইতে পারে, বাট ঝোলটা অনেকটা যাচ্ছে তাই অবস্থা ছিল, একদম বাজে ছিল। মনে হচ্ছিল জাস্ট এদিক ওদিকের মশলা টসলা মিক্স করে পানির সাথে দিয়ে দিয়েছি, যেটা আমার কাছে খুবই খারাপ লাগছে। এবং আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে যদি আপনাদের ইচ্ছা হয় ওখানে গিয়ে যদি কোনো দোকান টোকান খোলা না পান তাহলে হয়তো বা এখানে যাইলেও যাইতে পারেন, বাট আমি আপনাদেরকে ওরকম ভাবে রিকমেন্ডেড করবো না। এবং দিন শেষে এটাই বলবো যে আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।